এখন বাজে সকাল 5:45 মতো, আর বেশ কিছুটা ঠান্ডা লেগে গেছে, তাই শরীরটাও খারাপ। তাই সকালে উঠে সর্বপ্রথমে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আসলে শরীর খারাপ হোক বা মন খারাপ, একবার ঠাকুর ঘর ঢুকে গেলে ওসব আর কিছু মাথাতেই থাকে না। ঠাকুর ঘরের যে ওয়াল ফ্যানটা, সেটাতে প্রচুর ধুলো বসে গেছে, বাড়িতে আর পরিষ্কার করা সম্ভবই নয়। আসলে বেশিরভাগ সময় ধূপ জ্বলে তো, তাই ধূপের ধুনোগুলো বসে একদম চিটচিটে হয়ে গেছে, তাই ফ্যানটা থেকে আর হাওয়াই হয়। জানো তো, পুরো এই বর্ষাকাল জুড়ে অলকানন্দা প্রচুর ফুল দিয়েছে। আর এই কেতকী গাছটাও এত লম্বা হয়েছে, আমি তো নাগালই পাই। তোমরা অনেকেই প্রচুর কমেন্ট করো যে দিদি আমাদের নামটা ভিডিওতে নিয়ে। আসলে ছোট্ট একটা ভিডিওতে সবারই নাম নিতে গেলে তোমাদের সঙ্গে তো আর গল্পই করা হবে। তবে আজকের ভিডিওতে যার কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে তার নাম সহ কমেন্টটাও শেয়ার করব। এইমাত্র গোপু ঘুম থেকে উঠেছে, তাই ওর মুখটা একদম ভার হয়ে আছে। এগুলো শুধু আমি বলে নয়, যাদের বাড়িতে গোপাল আছে তারা এগুলো উপলব্ধি করতে পারে। আসলে ভগবান কোনোদিন সামনে এসে বলে না যে আমি তোদের পাশে আছি। জীবনে সফলতা, অন্য এগুলোর মধ্যে ভগবান বুঝিয়ে দেয় যে সর্বক্ষণ সে আমাদেরকে আগলে রেখেছে। যদিও যারা ঈশ্বর বিশ্বাসী তারা জীবনে সবচেয়ে বেশি ঠকে যায়, কারণ কি জানো, গাছের মধ্যে মিষ্টি ফলেই কিন্তু ঢিল পড়ে, টক ফলে নয়।